সবাইকে ম্যাথ মাস্তি ত্যাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব TTAT 1 পরীক্ষার জন্য শতকরার উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের টাইপ নিয়ে সেই প্রশ্নের টাইপের উপর আমরা আজকে ভিডিওতে দুটো সমাধান তুলে ধরব। তো আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা পাওয়ার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে। তো এই প্রশ্নটা আমাদের TTAT 1 অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু TTAT 1 না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা বলছে কি যে AAI B এর চেয়ে 40% কম, অর্থাৎ A এর আয় B এর চেয়ে 40% কম, তবে B এর আয় A এর চেয়ে শতকরা কত বেশি হয়। তো এখানে প্রশ্নটার মধ্যে যে জায়গা থেকে শুরু করতে হবে, এটা বলছে A এর আয় B এর চেয়ে 40% কম। A এর আয়টা কার থেকে কম? B এর থেকে কম। কত পার্সেন্ট কম? 40% কম। তো পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100-তে, 40% মানে কি 100-তে 40, 40% মানে হচ্ছে 100-তে 40, ঠিক আছে। তো আমরা A এর আয়টা B এর আয়ের থেকে 40% কম। তা আমরা যদি এখানে B এর আয় ধরে নেই, B এর আয় ইকুয়াল টু যদি আমরা 100 টাকা ধরি, তার মানে A এর আয় কত হবে? A এর আয় বলছে B এর চেয়ে 40% কম। 40% কম মানে 100-তে 40। তার মানে B এর আয় যদি 100 টাকা হয়, তাহলে A এর আয় হবে B এর আয়ের থেকে 40 টাকা কম। 100-তে 40 টাকা কম, তার মানে 100 থেকে যদি 40 মাইনাস করি, তার মানে আমাদের A এর আয় দাঁড়াবে 100 মাইনাস কত পার্সেন্ট কম? 40 কম। তার মানে 100 মাইনাস 40 দিস ইকুয়াল টু 60 টাকা কম। তার মানে A এর আয়টা B এর থেকে কত টাকা কম দাঁড়ালো? 60 টাকা কম দাঁড়ালো। এবার আমাদের বের করতে বলছে B এর আয় A এর চেয়ে শতকরা কত বেশি। এবার দেখো আমাদের এই যে B এর আয় দাঁড়ালো 100 টাকা, A এর আয় দাঁড়ালো 60 টাকা। তার মানে কার আয়টা বেশি? B এর আয়টা বেশি। এবার আমাদের প্রশ্ন বলছে B এর আয়টা শতকরা কত বেশি। এবার শতকরা B এর আয়টা এর আয় থেকে শতকরা কত বেশি। তার মানে আমাদের B এর আয় A এর আয় থেকে শতকরা বেশি হবে। কত পার্সেন্ট বেশি হবে? তো এই কত পার্সেন্ট বেশি হবে এটা বের করার জন্য আমাদের শতকরা নিয়ম হচ্ছে, আমরা যেটা বের করব বেশি হলে বেশি, কম হলে কম, এটা থাকবে আমাদের উপরে। তো এবার দেখো B এর আয়টা 60 টাকা, A এর আয় 100 টাকা। এবার A এর আয় হচ্ছে আমাদের এই পর্যন্ত ছিল, আমাদের A এর আয় হচ্ছে 60 টাকা আর B এর আয় হচ্ছে 100 টাকা। তার মানে B এর আয়টা বেশি। B এর আয়টা কত টাকা বেশি? B এর আয় ছিল 100 টাকা, এবার A এর আয় দাঁড়ালো 60 টাকা। তার মানে বেশিটা কত? 100 মাইনাস 60 ডিভাইডেড বাই আমাদের বেশি বা কম শতকরা যার বের করতে হবে, বেশি অথবা কম যেটারই শতকরা বের করতে হবে, এটা হবে উপরে। আর নিচে থাকবে কি? যার সাপেক্ষে শতকরা বের করতে বলছে। কার সাপেক্ষে বলছে? এবার B এর আয়টা A এর আয় থেকে, মানে B এর আয়টা বের করতে বলছে A এর আয়ের সাপেক্ষে কত পার্সেন্ট বেশি। তার মানে কার সাপেক্ষে? A এর সাপেক্ষে। যার সাপেক্ষ হবে তার আয়টা আসবে নিচে 60 ইন্টু 100, আমি একটু উপরে তুলে দিচ্ছি, ইন্টু 100%, ঠিক আছে। আমাদের এখানে যে ফর্মুলাটা শতকরা বের করার জন্য আমাদের যে সূত্র, এটা বলছে বেশি অথবা কম, যার শতকরা বের করতে হবে এটা থাকবে উপরে, আর যার সাপেক্ষে হবে এটা থাকবে নিচে, ইন্টু থাকবে 100%। এই হচ্ছে আমাদের ফর্মুলা বলছে বেশি অথবা কম যদি এই ধরনের যদি বের করতে হয়, তো বেশি অথবা কম যে
যার শতকরা বের করতে বলছে এটা থাকবে উপরে, আর যার সাপেক্ষে শতকরা বের করতে হবে এটা হবে নিচে ইন্টু 100%। এখানে দেখুন, এখানে বলছে যে এ এর আয়টা কত বেশি, এ এর আয়টা শতকরা কত বেশি বি এর তুলনায়। তার মানে এ এর আয়টা বেশি হয়ে গেল, এ এর আয় সরি বি এর আয়টা আমাদের বি এর আয়টা এ এর আয় থেকে শতকরা কত বেশি হবে। তার মানে বি এর আয়টা আসলে 100 টাকা, এ এর আয় দাঁড়ালো 60 টাকা, তার মানে বি এর আয়টা বেশি। তো শতকরা কত বেশি, তার মানে বেশিটা উপরে আসবে, তাহলে বি এর আয় হচ্ছে 100, এ এর আয় হচ্ছে 60, তাহলে বি এর আয় কত বেশি হবে, 100 মাইনাস 60। এবার কার সাপেক্ষে বেশি, এ এর আয়ের সাপেক্ষে, এই কারণে এ এর আয়টা আসবে নিচে, এই ইন্টু 100%। এই হচ্ছে আমাদের ফর্মুলা এবং এই প্রশ্নের সমাধানের পথ। দিস ইকুয়ালটা আমরা পাবো 100 মাইনাস 60, এটা চলে আসবে 40 ডিভাইডেড বাই 60 ইন্টু 100%। এবার এখান থেকে একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, আর আমরা এখানে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো 3, আর এই জায়গাতে 2 দ্বারা ডিভাইড করলে পরে আমরা পাবো 5। ঠিক আছে, তো আমাদের দিস ইকুয়ালটা আমরা পাবো 54টা হচ্ছে 200 বাই 3। এবার 200কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি, 3 6 18, আবার 20 আসবে, আবার 3 6 18, আবার 2 আসবে পয়েন্ট দিয়ে 0, 3 6 18 20, তার মানে সে আবার 6 চলে আসবে। দিস ইকুয়াল টু আমাদের আনসার দাঁড়াবে 66.66%। তার মানে আমাদের বি এর আয়টা এ এর আয় থেকে বি এর আয় এ এর আয় থেকে শতকরা কত বেশি হবে, 66.66% বেশি হবে। এই ছিল আমাদের এই প্রশ্নের আনসার। এবার এই প্রশ্নটাকে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। এখানে বলছে যে এ এর আয় বি এর চেয়ে 40% বেশি। তো প্রথম জায়গাটা আমাদের এই পার্সেন্টটাকে নিয়ে ধরতে হবে। এ এর আয়টা বলছে বি এর আয় থেকে 40% বেশি। তো যার থেকে বেশি অথবা কম ওই জায়গাটা আমরা ধরবো। ধরার জায়গাটা হচ্ছে যার সাপেক্ষে, মানে যার থেকে বেশি অথবা কম হবে ওর আয়টাকে আমরা ধরবো। তার বি এর চেয়ে বেশি অথবা কম, তাহলে বি এর আয়টাকে আমরা ধরে নিলাম 100 টাকা। বি এর আয় থেকে এ এর আয় 40% কম, তার মানে এ এর আয় কত হবে, 40% মানে 100 থেকে 40 টাকা কম। এবার বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এ এর আয় হবে 100 থেকে 40 কম, 100 মানে 40 60। এবার বলছে বি এর আয় এ এর চেয়ে শতকরা কত বেশি হবে, তার মানে এবার বি এর আয় কত পেলাম 100 টাকা, এ এর আয় কত হলো 60 টাকা, তার মানে বি এর আয়টা বেশি। তাহলে বেশিটা শতকরা কত বেশি হবে, তাহলে বেশিটা শতকরা বেশি বের করার জন্য আমাদের প্রথমে বেশিটা বের করতে হবে। তাহলে বি এর আয় শতকরা কত বেশি, এই শতকরা বের করার জন্য আমরা বলছিলাম যে বি এর আয় এ এর আয় থেকে শতকরা বেশি হবে। তাহলে প্রথমে আমাদের উপরে আসবে বেশিটা, বি এর আয় ছিল 100, এ এর আয় ছিল 60, তাহলে বেশি কত হলো 100 মাইনাস 60। নিচে আসবে যার সাপেক্ষে, কার সাপেক্ষে বেশি কম বের করতে বলছে, কার সাপেক্ষে এ এর সাপেক্ষে, বি এর আয়টা বেশি হচ্ছে কার সাপেক্ষে এ এর সাপেক্ষে, তার মানে এ এর আয়টা আসবে নিচে 60 ইন্টু 100%। দিস ইকুয়াল টু 40/60 ইন্টু 100%। এটাকে যখন আমরা সিম্পলিফাই করবো এটা পাবো, সিম্পলিফাই করে 200/3, দিস ইকুয়াল টু 66.66%। তার মানে বি এর আয় এ এর আয় থেকে হবে 66.66 বেশি, কিন্তু এ এর আয় বি এর আয় থেকে ছিল 40% বেশি। এবার এ এর আয়টা বি এর আয় থেকে 40% কম ছিল, কিন্তু উল্টাভাবে যদি আমরা অঙ্কটাকে করি তখন বি এর আয় এ এর থেকে বেশি হয়ে যাবে 66.66%। একই রকমভাবে যাতে এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা না থাকে, আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্ন এই ভিডিওতে অনুরূপ আরেকটি প্রশ্ন সমাধান করে দেব, যাতে এই প্রশ্ন যদি কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় সেটা যাতে পরের সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা রিক্যাপ করে নিতে পারো, বুঝে নিতে পারো, তার জন্য আমি দ্বিতীয় প্রবলেমটা তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। অনুরূপ সেম প্রবলেম, কিন্তু আমরা সেম টাইপের আরেকটা প্রশ্ন নিলাম। বলছে এইবার প্রশ্ন বলছে এ এর আয় বি এর চেয়ে 50% বেশি, তবে বি এর আয় এর চেয়ে শতকরা কত কম হবে।
এবং এখানে দেখো এ এর আয় বি এর চেয়ে 50% বেশি। আমরা বলছি কি যার থেকে বেশি অথবা কম হবে তার আয়টাকে আমরা ধরবো। তার মানে আমাদের ধরতে হবে বি এর আয়টাকে। বি এর আয় আমরা ধরে নেব বি এর আয় হচ্ছে দিস ইকুয়াল টু 100%। এবার এ এর আয়টা কি বলছে, এ বি এর থেকে 50% বেশি, তার মানে এ এর আয় কত হবে 50% বেশি, 100তে 50। তার মানে বি এর আয় যদি 100 হয় এটা 100 টাকা হবে। এ এর বি এর আয়, বি এর আয় হচ্ছে সরি এ এর আয় বি এর থেকে 50% বেশি, তার মানে বি এর আয় যদি 100 টাকা হয় তার থেকে 50% মানে হচ্ছে 100 টাকাতে 50 টাকা। তার মানে বি এর আয় যদি 100 টাকা হয় এ এর আয় হবে 100 প্লাস 100তে কত বেশি 50 বেশি। তার মানে আমাদের এ এর আয় দাঁড়ালো 100 প্লাস 50 দিস ইকুয়াল টু 150 টাকা। এবার বি এর আয় এ এর আয় থেকে শতকরা কত কম হবে। তাহলে এবার বি এর আয়টা দেখো, বি এর আয় হচ্ছে 100 টাকা আর এ এর আয় দাঁড়ালো 150 টাকা। তার মানে কম কার আয় দাঁড়ালো, বি এর আয়টা কম হলো। তাহলে বি এর আয় কত কম, বি এর আয় কম, বি এর আচ্ছা আমরা এখানে কম দিয়ে দিই, বি এর কম আয় ইকুয়াল টু কত টাকা কম হবে বি এর কম আয়টা, এ এর আয় ছিল 150 মাইনাস বি এর আয় ছিল 100 দিস ইকুয়াল টু 50 টাকা কম। ঠিক আছে, তাহলে বি এর আয়টা 50 টাকা কম হলো। এবার বলছি বি এর আয় এ এর আয় থেকে শতকরা কত কম, তাহলে শতকরা নির্ণয় শতকরাটা যেটা হবে আমাদের নির্ণয় শতকরা আমরা বলতে পারি, বা বি এর আয় এ আয় থেকে শতকরা কত কম হবে নির্ণয় শতকরা। এখানে লিখতে পারি আমরা যে প্রশ্নটা যেটা বলছে বি এর আয় এ এর আয় থেকে শতকরা কত কম হবে। নির্ণয় শতকরা কম ইকুয়াল টু, তো আমরা কি বলছিলাম শতকরা কম বা শতকরা বেশির ক্ষেত্রে এখানে কম বের করতে বলছে, তাহলে এই যে কমটা এটা আসবে উপরে, তাহলে বি এর কম আয় হচ্ছে 50, এই কমটা আসবে উপরে, নিচে আসবে যার সাপেক্ষে কম বা বেশি, তাহলে বি এর আয়টা এ এর চেয়ে শতকরা কম, তাহলে এ এর আয়ের থেকে শতকরা কম মানে এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে তার আয়টা আসবে নিচে। তো এখানে বি এর আয়টা কার সাপেক্ষে বলছে, এর সাপেক্ষে, তার মানে এর আয়টা কত, এটা আসবে নিচে, এর আয়টা হচ্ছে 150, এটা নিচে চলে আসবে 150 ইন্টু 100%, আমি তো উপরে তুলে দিচ্ছি, ইন্টু 100%। তো এই হলো আমাদের এই প্রশ্নের আনসার 100%। ঠিক আছে, তো এখানে 0 0 এটা 3 চলে আসবে, দিস ইকুয়াল টু 100/3 দিস ইকুয়াল টু 33, এটাকে যদি আমরা ডিভাইড করি 33.33% আসবে। এই হবে এই প্রশ্নের আনসার 33.33%। তো এই হচ্ছে এই ধরনের এই প্রশ্নের সমাধান। এই প্রশ্নটাকে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, যাদের এখন অসুবিধা আছে তোমরা আবার দেখবে, আমি আবার এই পার্টটাকে একটু আলোচনা করে দিচ্ছি। এখানে বলছে যে এ এর আয় বি এর চেয়ে 50% বেশি, এই ধরনের অঙ্ক বলছে আমরা যার সাপেক্ষে বেশি কম বলবে তার আয়টাকে আমরা ধরবো, তাহলে বি এর চেয়ে বেশি, তার মানে বি এর আয়টাকে আমরা ধরলাম 100 টাকা, 50% মানে হচ্ছে 100তে 50, তাহলে বি এর আয়টা বি এর থেকে 50% বেশি, তার মানে এর আয়টা এ এর আয়টা বি এর থেকে 50% বেশি, তাহলে বি এর 100 টাকা হলে তাহলে এই 100 টাকার উপরে আরও 50, তাহলে 50% মানে হচ্ছে 100তে 50, তাহলে এ এর আয় বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এ এর আয় হবে 100 টাকা প্লাস 100তে 50% বেশি মানে 100 টাকাতে আরও 50 টাকা বেশি। তো এই গেল আমাদের 100 প্লাস 50 দিস ইকুয়াল টু 150, তাহলে এ এর আয় দাঁড়ালো 150 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে 50% বেশি, কথাটার অর্থ হচ্ছে এটা, পার্সেন্ট মানে হচ্ছে আমাদের পুরো 100তে। এবার বলছে বি এর আয় এর চেয়ে শতকরা কত কম হবে, তাহলে বি এর আয় দেখো 100 টাকা, এ এর আয় হয়ে গেল 150 টাকা, তার মানে এবার বি এর আয়টা কম হয়ে গেল। তাহলে বি এর আয় যদি কম হয় এই কমটা কত শতকরা, তার মানে আমাদের বি এর কম আয়টা কত দাঁড়ালো, বি এর আয় কম আয়টা হচ্ছে এ এর 150 টাকা আর বি এরটা হচ্ছে 150 টাকা, দ্যাট মিনস 50 টাকা কম। এবার নির্ণয় শতকরাটা কিসের বের করতে বলছে, যে বি এর আয়টা এ এর আয় থেকে শতকরা কত কম হবে, তার মানে আমাদের নির্ণয় শতকরা কম বা বি এর আয় এ আয় থেকে শতকরা কম লিখতে পারো। তো এর জন্য আমরা কি বললাম, উপরে আসবে কম বা বেশি যেটা, তাহলে বি এর কম আয় হচ্ছে 50, এটা ভগ্নাংশের উপরে আসবে, যার সাপেক্ষে কম, বি এর আয় এ এর চেয়ে কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে, তাহলে এ এর আয়টা কত দেবো 150,
এ এর আইটা নিচে আসবে 150 ইন্টু 100%। দিস ইকুয়াল টু, এটাকে যখন আমরা সিম্পলিফাই করবো এটা পেয়ে যাবো 33.33%। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো আশা করি এই ধরনের যদি কোনো সমস্যা তোমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে টিটাট 1-এ যদি সেট করা থাকে, তো এই প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। তো এই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর